আচ্ছা, আমি শুরু করি নাকি? সিয়ার, জি মিস করেন। অনেকে বলছিল মানে বাইরে আসলে তো জয়েন করতে পারবে না, বলছিল যে স্ক্রিন রেকর্ড করা যাবে। ম্যাম একটু শর্ট করে দিন আমাদের। ম্যাম তৌহিদ, এখন তো আমি আর কিছুই কমাবো না। আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে? দেখাতে হ্যাঁ মিস, দেখা জি ম্যাম। যাচ্ছে। প্লিজ দেখেছিলাম, হ্যাঁ। তো কোশ্চেন তাহলে হচ্ছে তোমার ট্রু ফলস আসবে ধরো 5 থেকে 6টা, এবং বাকি যেই নাম্বারটা থাকবে সেটা তোমার ম্যাথের উপরে থাকবে, ঠিক আছে? তো ট্রু ফলস তোমাদের এরকম হইতে পারে যে কোশ্চেনে তুমি কোশ্চেনের যদি জায়গা থেকে কোশ্চেন লিখতে পারো, অথবা হচ্ছে তোমাকে যে খাতা দেওয়া হবে সেই খাতার মধ্যে জাস্ট টি অর এফ ভাবে লিখে দিলেই হবে, ঠিক আছে? হচ্ছে হলো তোমার স্ল্যাব ডিজাইন, হ্যাঁ। স্ল্যাব ডিজাইনের মধ্যে তুমি বিভিন্ন স্টেপ কিন্তু দেখছো, বিভিন্ন স্টেপ দেখছো। ওয়ান ওয়ে স্ল্যাব দেখছি আমরা, টু ওয়ে স্ল্যাবের সম্পর্কে আইডিয়া নিছি, এবং দুইটার মধ্যে পার্থক্য কি হইতে পারে, যেমন L/B রেশিও কত হবে, এই সব কিছু কিন্তু ভালো মতো একটু দেখবা। তারপরে ধরো হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্ট তুমি স্ল্যাবের ক্ষেত্রে কত প্রোভাইড করো, বিমের ক্ষেত্রে কত প্রোভাইড করো, সেই ফর্মুলা গুলা কিন্তু তোমার একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে ওখান থেকে যদি এমন হইতে পারে যে ট্রু ফলস যদি আসে তাহলে যাতে পারো অ্যাটলিস্ট, হ্যাঁ। তো এরপর হচ্ছে ম্যাম ওয়ান ওয়ে একটু আস্তে স্ল্যাব আস্তে ওয়ান। বলেন ম্যাম। আচ্ছা আচ্ছা, সরি, আবার বলবো। বেটার হয় একটু। আচ্ছা, স্ল্যাব ডিজাইনের শুরুতে আমরা কিছু থিওরি দেখেছিলাম, যার মধ্যে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব ছিল, দুটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখেছিলাম, এবং L/B রেশিও কোনটার ক্ষেত্রে কি রকম সেটাও আমরা আহ, দেখেছিলাম। এবং তুমি যদি দেখো যে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য যদি বলি, মেইন রিবার একটাই হচ্ছে লোড ট্রান্সফার ডিরেকশনে বসে, আর একটাই হচ্ছে দুই ডিরেকশনে, যেহেতু লোড ট্রান্সফার হচ্ছে সো টু ওয়ে স্ল্যাবে দুই ডিরেকশনেই বসে। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে যদি বেন্ড করে তাহলে এক শর্টার স্প্যানের অ্যালং এ বেন্ড করবে, আর হচ্ছে টু ওয়েতে হচ্ছে একটা বাউলের মতো বেন্ড করবে, এগুলো তো হচ্ছে দেখাইছিলাম, তাই না? এরপরে দেখো বিভিন্ন টাইপের স্ল্যাব, এগুলো সম্পর্কে বলেছিলাম। এখন ক্যালকুলেশনে হচ্ছে তোমার এত বড় ক্যালকুলেশন আসবে না, বাট তোমার ক্যালকুলেশনটা যদি তুমি জানো পুরোটা, তাহলে কিন্তু তুমি ওই ছোট ছোট পার্ট যদি আসে তাহলে তুমি পারবা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমার ধরো লোড ক্যালকুলেশন তোমাকে এরকম দিতে পারে যে স্ল্যাবের ক্ষেত্রে ফ্লোর ফিনিশ এইসব এসব আছে, এখন তুমি হচ্ছে স্ল্যাবের লোড ক্যালকুলেশন করো, থিকনেস। ধরো একটা কেস দিয়ে দিল, এই কেসের মধ্যে হচ্ছে তোমাকে থিকনেস বের করে তারপর লোড ক্যালকুলেশন, এই দুইটা স্টেপ একসাথে থাকলো। তারপরে ধরো হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রেও তোমরা পারবা। এরপরে এফেক্টিভ ডেপথ থেকে যে ফর্মুলা আছে সেগুলা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা, আমি ট্রাই করব ফর্মুলা দিয়ে দেওয়ার, বাট সব ফর্মুলা তো আসলে তোমাকে দিয়ে দিব না। আর তারপরে রেইনফোর্সমেন্ট এরিয়ার ক্ষেত্রে তুমি তো রেইনফোর্সমেন্ট এরিয়া একটা বের করো, আর আরেকটা হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্টের যেই ক্রাইটেরিয়াটা থাকে সেটাও কিন্তু একটু খেয়াল রাখবা, হ্যাঁ। যেমন ধরো হচ্ছে ওই FY এর উপর ডিপেন্ড করে, যদি স্ল্যাবের মিনিমাম রেইনফোর্সমেন্ট চিন্তা করে থাকো তাহলে তোমার হচ্ছে গ্রেড কত, স্টিলের গ্রেড কত, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার স্ল্যাবের জন্য মিনিমাম রেইনফোর্সমেন্ট তুমি কত প্রোভাইড করবা। তো একটু যদি দেখো, এখানে দেখো যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে তোমার থিকনেস ক্যালকুলেশনের জন্য তোমাকে L/20 ধরতে হবে, ওয়ান এন্ডের জন্য কত, এই জিনিসগুলো হচ্ছে হচ্ছে পড়বা। তারপরে ধরো স্ল্যাবের থিকনেস হচ্ছে 6 থেকে কম হইলে তুমি কততে রাউন্ডিং করবা, 6 থেকে বেশি হইলে তুমি কততে রাউন্ডিং করবা, এসব রিলেটেড তোমার কিন্তু ট্রু ফলস যদি আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। তারপর হচ্ছে এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, যদি হচ্ছে 60 হয় তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হইতে পারে, এই জিনিসগুলা। তারপরে দেখো এখানে বিভিন্ন কেসের জন্য আমি যদি এরকম একটা এই যে ক্যান্টিলিভার পোর্শন বাদ দিয়ে তোমাদের এই যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস আর বোথ এন্ড কন্টিনিউয়াস জাস্ট, সরি, এই এই এতটুকু পার্ট দিই, দাঁড়াও যদি ছবি আঁকি, এই যে এখান থেকে শুরু করে একটু পার্ট দেই, হ্যাঁ, তাহলে এটা তো ওয়ান এন্ড কন্টিনিউয়াস হইলো। এটা কি হবে বলো তো তখন? কেউ কি বলতে পারবা? ওয়ান এনডি হবে। তখন তোমাকে বললাম এরকম কেসের ক্ষেত্রে তুমি থিকনেসটা বের করো এবং লোড ক্যালকুলেশন করো, পারবা না?
অবশ্যই জি পারবা। ম্যাম। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে লোড ক্যালকুলেশনের পরে তোমাকে মোমেন্ট ক্যালকুলেট করতে হয়। মোমেন্ট ক্যালকুলেশনের জন্য তোমাদের কেসে যেই ফর্মুলা ছিল এই যে অ্যাপ্রক্সিমেটের জন্য, সেটা একটু মনে রাখবা। তারপরে হচ্ছে মোমেন্ট যদি জানো তাহলে হচ্ছে তুমি ডি চেক দাও, হ্যাঁ। সো কোশ্চেন যদি এভাবে আসে যে তোমার থিকনেস তুমি এত অ্যাজিউম করছো, কিন্তু তোমার আহ, এই এই ভ্যালু এত মোমেন্ট আসবে, তারপরে যাবতীয় ডাটা দেওয়া আছে, এখন তুমি কমেন্ট করো যে তোমার প্রোভাইডেড ডেপথটা ওকে কিনা, তখন তো তুমি কমেন্ট করতে পারবা, তাই না? ম্যাম, দুই সাইডেই যদি ওয়ান ইন্ড হয় মোমেন্ট ক্যালকুলেশনটা সেম হবে না দুই সাইডে ফর্মুলাতে? যদি ওয়ান এন্ড হয় এখানে কোনো ক্যান্টিলিভার থাকবে না, তখন তোমাকে হচ্ছে এটা যেহেতু ওই যে এই এই সাইডে ওয়াল আছে আর এই সাইডে ওয়াল আছে, তোমাকে ধরতে হবে এখানে সিম্পলি সাপোর্টেড এর মতো বিহেভ করবে। তো তোমাদের নর্মালি এই যে এইরকম কোনো কেস দিতে পারে, অথবা তোমাকে যেইগুলা ধরো তোমার পরিচিত শেপ সেগুলা দিতে পারি। এসএফডি বিএমডি তো পারবা, তাই না? আমি কোনো ডিটারমিনেট স্ট্রাকচার দিলাম, তো ওটা থেকে তুমি এসএফটি বিএমডি করে কিন্তু বের করতে পারবা আশা করি। তারপরে দেখো রেনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার স্পেসিং মেইন বারের জন্য কত ধরা হয়, তারপর হচ্ছে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বারের জন্য কত ধরা হয় সেটা ইয়ে করবা। তারপরে এমনও আসতে পারে যে তোমার মেইন বার ধরো লোড ডিরেকশন যেদিকে হচ্ছে সেদিকে বসাইলা, টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বার কোন ডিরেকশনে বসবে, এরকম ট্রু ফলসও আসতে পারে। আবার তোমাকে হচ্ছে এই যে ছবিটা দেখতে পাইতেছো এই ডিটেইলিংটা, ধরো এরকম একটা ডিটেইলিং দেওয়া আছে এবং এরকম ওয়ান ওয়ান এবং টু টু সেকশন মার্ক করা আছে, হ্যাঁ। তখন তোমাকে বলবে যে তুমি এই যে সেকশনাল ভিউ গুলো আঁকো, এই যে ওয়ান ওয়ান টু টু কিরকম হবে। তো তুমি তখন এভাবে আঁকতে পারবা না, বলো তো কোথায় কোনটা বসবে ডিটেইলিংটা? জি ম্যাম। সেকশন ওয়ান ওয়ান সেকশনাল ভিউ আর কি, সেকশন ওয়ান ওয়ান সেকশন টু টু তে কিরকম হবে সেটাও তুমি কিন্তু পারা উচিত, হ্যাঁ। এই যে দেখো এখানে দেখো মিনিমাম রেনফোর্সমেন্টের জন্য তোমার এই যে 40 থেকে 50 গ্রেড যদি হয়, তাহলে তোমার কত কোএফিসিয়েন্ট কত ইউজ করবা, 0.0020। 60 যদি হয় তাহলে হচ্ছে 0.0018। আর যদি 60-এর থেকে উপরে হয় তাহলে তোমার এই ফর্মুলা ইউজ করবে। এগুলা কিন্তু মনে রাখতে হবে স্ল্যাবের ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছো? মিস ওই তারপরে চিত্রটা থেকে কি বললেন মিস, সেকশন 1 2? মানে হচ্ছে ধরো তোমাকে এরকম হচ্ছে ডিটেলিংটা দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে এরকম মার্ক করে দিলাম যে ওয়ান ওয়ান সেকশন এইভাবে টু টু সেকশন। তো তোমাকে সেকশনাল ভিউ গুলা ড্র করতে বলা হইলো, তাহলে ওয়ান ওয়ান সেকশন যে এইটা এবং টু টু সেকশন যে এটা আঁকতে পারবা না, বলো তো? কি বলো? হোপ সো মিস, পারবো মিস। হ্যাঁ। আচ্ছা, এবার ধরো হচ্ছে আমি এই যে ওয়ান ওয়ান সেকশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়ান ওয়ান সেকশনটা দিয়ে দিলাম, এখন তোমাকে আমি বললাম যে এই প্ল্যান ভিউটা ড্র করো, তাহলে পারবা? ম্যাম এটা তো কঠিন হয়ে যাবে। একটু চিন্তা করতে হবে, একটু দেখলেই তুমি বুঝতে পারবা। আমি বলে দিতেছি যে কিভাবে চিন্তা করতে হবে। অনেক সময় ধরো ডিরেক্ট তোমাকে ক্যালকুলেশন নাও দেওয়া হইতে পারে, হ্যাঁ। দেখবা যে তোমাকে যেটা নর্মালি ডিজাইনে বের করে আসছো, তোমাকে ধরো ওই থিকনেস বলে দিলাম, আমি অন্য একটা ভ্যালু চাইলাম। জিনিসগুলো কিন্তু এভাবে আসে, হ্যাঁ। তো একটু চিন্তা করবা যে ধরো এই এই এক্সাম্পলটা নিয়েই চিন্তা করবা যে আমার ডিটেইলিং এটা দেওয়া আছে, তাহলে আমি এখানে ওয়ান ওয়ান সেকশন টু টু সেকশন হলে কি কি দেখতে পারবো আর কিভাবে আঁকবো। তারপরে ধরো হচ্ছে আমি যদি যে কোনো একটা সেকশন দিয়ে থাকি, তাহলে আমার এরকম প্ল্যান ভিউটা কি হবে। এখানে কিন্তু সবকিছু ধরো আমি মার্ক করে দিলাম এবং বললাম যে এটার জন্য প্ল্যান ভিউটা ড্র করো। তো পারবা? প্ল্যান বি বলতে ম্যাম কি বুঝাচ্ছেন? এই যে প্ল্যান ভিউ, এই যে ডিটেইলিংটা, এটা এই ডিটেইলিংটা তুমি আমাকে দেখাবা। আমি একটা সেকশনাল ভিউ তোমাকে দিয়ে দিব, ধরো ওয়ান ওয়ান অথবা টু টু। তাহলে তোমাকে বললাম যে তুমি এখন প্ল্যান ভিউটা ড্র করো, সো তুমি এই ডিটেইলিংটা দেখাতে পারবা না?
জি ম্যাম। এভাবে মার্ক করে। মিস প্ল্যান ভিউ থেকে মিস ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যায় miss। মানে সেকশন 1 1 বা 1 2 এটা আঁকানো যায়, মিস হ্যাঁ হ্যাঁ, ওইটা কিন্তু করাটা রিভার্স করাটা একটু ডিফিকাল্ট। দেখবা যে আমি সবকিছু বানটান দিয়ে দিছি, তুমি ওইটা থেকে আঁকার চেষ্টা করবা আর কি। এটা একটু প্র্যাকটিস করবা, তাইলে দেখবা এত কঠিন আসবে না। তো একটু প্র্যাকটিস করবা। ম্যাম এখানে তো মানে 30 মার্কের কোশ্চেন হয়ে গেছে। এই যে আসছে আরেকজন, তুমি খালি হ্যাঁ ম্যাম। 30 মার্কসের কথাই বলো। না ম্যাম, শোনো, ম্যাম অনেকগুলো দিয়ে দিতেছেন ম্যাম, কিভাবে কভার করবো? এতদিন তো আ- অ্যাসাইনমেন্ট জি ছিলাম। ম্যাম, আচ্ছা দাঁড়াও একদিন দাঁড়াও, শুনে আমি আছে সামনে পড়ায়। যাই আগে, আমি সামনের দিকে যাই তো। ম্যাম একটু আচ্ছা, সামনে এই কমায় যে দেখো। লোড ক্যালকুলেশন, হ্যাঁ, বিমের ক্ষেত্রে লোড ক্যালকুলেশন কিভাবে করে এটা তো পারবা সবাই নাকি? কিরকম কোশ্চেন আসবে এটা থেকে, মানে কি জানতে চাইবেন? ধরো লোড ক্যালকুলেশন যদি আমি দেই, হ্যাঁ, এবং তোমাকে মেনশন করে দেই, ধরো এখানে তো হচ্ছে মাঝখানে একটা বিম ছিল, সো এই বিমের উপরে হচ্ছে দুই সাইডের যেই তোমার স্ল্যাবের পোর্শন থেকে এই যে ট্রাপিজয়েডাল এরিয়া হয়ে তারপরে লোডটা যাচ্ছিল। এখন ধরো আমি কোনো ইয়ে দিলাম, ধরো এইখানে একটা বিম দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে যদি আমি বিম একটা দিয়ে দেই, তাহলে এই বিমের উপরে লোড ক্যালকুলেশন যদি করতে বলি, পারবা না? ম্যাম কিভাবে করবো তখন? এই যে এতটুকু এরিয়ার লোড আসবে। ও ম্যাম আচ্ছা, মানে আপনার ওই কথা যে কেটে জাস্ট কেটে আসে। যে কোনো একটা পার্টের জন্য আর কি বের করতে পারলে ওই এরিয়াটা লোড আসবে। হ্যাঁ, যেমন ম্যাম ওই যে তারপরে ধরো ওই যে আমি যদি 12। এখানে একটা বিম মেনশন করে দিই, এখানে বিম দিই, ঠিক আছে, এখানে যদি বিম দিই তাহলে এটার উপরে লোড কোন পোর্শন আসবে বলতো? এই ট্রায়াঙ্গুলার পোর্শনের না? হ্যাঁ ম্যাম, ওই এরিয়াটা। হ্যাঁ, এই যে এটা তো 45 ডিগ্রি করে তারপরে তোমাকে ভাগ করতে হয়, মনে নাই? জি ম্যাম। একটু ট্রাই করবা, দেখবো যে অনেক ভালো হবে পরীক্ষা। খালি একটু প্র্যাকটিস করো। আচ্ছা, লোড ম্যাম ম্যাম ক্যালকুলেশন। একটা কথা কই একটু ম্যাম। ম্যাম একটু শর্ট করে দেন ম্যাম, কারণ মানে কিভাবে কি আচ্ছা, করবো আমি নয়তো তো ঝামেলা মাত্র হবে। স্ল্যাব শুরু করলাম, তোমরা কি চাইতেছো খালি আমি স্ল্যাব দিব এরকম কিছু? ম্যাম ম্যাম আচ্ছা, আমাদের খাতাটা তো হ্যাঁ, আপনার কাছে ম্যাম, এটা তো একটা প্রবলেম হয়ে গেল। পোর্শন একটু কম করে তাই হবে। ম্যাম মিস খাতাটা কিভাবে পাওয়া যাবে? খাতা তো এগুলো অনেকে থেকে হচ্ছে নিয়ে যাচ্ছে, তোমরাও নিয়ে যেয়ে পড়তে পারো, ওই দিনই খালি, ওই দিনই হচ্ছে ফুল জমা দিয়ে দাও। ম্যাম আচ্ছা দেখো, তো বিম ডিজাইনের ক্ষেত্রে তোমাকে আমি ধরো মুভমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, পজিটিভ মুভমেন্ট নেগেটিভ মুভমেন্ট দিয়ে দিলাম, এবং আমি তোমাকে বললাম এরিয়া ক্যালকুলেশন করো, পারবা না? এবং তুমি হচ্ছে সেটার ফিগার ড্র করো, এটা তো পারবা? জি মিস, এটা পারো। হ্যাঁ, তারপরে দেখো, আমি কিন্তু ধরো মিনিমাম এই ফর্মুলা গুলা দিব না, তখন তুমি কি করবা? তোমাকে একটা মিনিমামের ম্যাম সাথে কি, এরিয়া ক্যালকুলেশন আর কি করব বিম ডিজাইন থেকে পজিটিভ মোমেন্ট? ধরো তোমাকে পজিটিভ মুভমেন্ট এত আসতেছে, নেগেটিভ মুভমেন্ট এত আসতেছে, এখন তোমাকে আমি বললাম যে এই বিমটার হচ্ছে তুমি এরিয়া ডিটারমাইন করো এবং তুমি কত এরিয়া প্রোভাইড করবা, ফিগার ড্র করো, পারবা না? খুব ইজি। ম্যাম এই ক্ষেত্রে কি হচ্ছে যে ডির ভ্যালু বা এর ভ্যালু ওগুলো দিয়ে দিবেন? হ্যাঁ, যা যা দরকার হবে সবকিছুই তো দিয়ে দিব। জি মিস, জি ফর্মুলা ম্যাম। করে দিবে। আর ওই যে এস মিনিমামের কথা কি বললেন? এস মিনিমাম, তোমাকে এরিয়া ক্যালকুলেশন করতে হলে তোমাকে মিনিমাম এরিয়া তো প্রোভাইড করতেই হয়, সো বিমের ক্ষেত্রে মিনিমাম এরিয়া তুমি কত দিবা? ম্যাম এরিয়া বলতে তো স্টিল এরিয়া। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাম ওই যে ইয়াটা দিয়ে দিতে দিয়েছেন, ওই যে এফ ওয়াই আর এ প্রাইম সিটা। হ্যাঁ, ওগুলো তো আমি দিয়ে দিব, বাকি সবকিছু তুমি জি এখান ম্যাম। থেকে করতে পারবা। ঠিক আচ্ছা। আছে, আর ফিগারের কথা কি বললেন যে ওই জায়গা থেকে যে মুভমেন্টটা পাইছি ওইটার ফিগার রাখবো নাকি? তোমাদের যে ছবি আঁকানো, এই যে দেখো, রেনফোর্সমেন্ট ডিটেইলিংটা করতে পারবা না? এরিয়া আঁকার পরে তো তোমাকে রেনফোর্সমেন্ট ডিটেইলিং পার্টটা করতে হবে, তো ওইটা, বুঝছো? ম্যাম ডিটেলিং চাইলে তো শুধু ওই যে রেড কালার যেগুলো মার্কিং করা ওই অংশটুকু নাকি, আর নিচের ওই অংশটুকু? হ্যাঁ, এরপরে ধরো হচ্ছে আমি যদি বলে দেই কোশ্চেনের সাথে যে মিনিমাম শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করো, তাহলে মিনিমাম শেয়ার এনফোর্সমেন্টের ক্ষেত্রে তোমার যে ফর্মুলা গুলা অ্যাপ্লিকেবল সেগুলা ইউজ করবা। ওই যে ম্যাম একটু এই যে উপরে দেখো, জানতো একটু। এই হ্যাঁ ম্যাম দেখো ঠিক আছে। মিনিমাম রেনফোর্সমেন্ট জোনের মধ্যে এই যে ফর্মুলা গুলা আছে,
ঠিক আছে, এগুলা থেকে একটা তুমি প্রোভাইড করে দিবা, তারপরে এরিয়া কত দিছো সেটা দিয়ে দিবা। ম্যাম এটা কি কোশ্চেন আসবে বলেন মিনিমামের ক্ষেত্রে? ধরো আমি বিমের ক্ষেত্রে একটা কোশ্চেন দিলাম যে তোমার বিমে এরকম পজিটিভ মোমেন্ট আসতেছে, এরকম নেগেটিভ মোমেন্ট আসতেছে, আর যাবতীয় ডাটা এগুলা এখন তুমি এরিয়া ক্যালকুলেশন করো, সাথে হচ্ছে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখাও। ঠিক আছে, ডিটেইলিংটা দেখাও, এটা বলবো। আর ধরো হচ্ছে তোমার সাথে বললাম কি যে ওখানে মিনিমাম রেন্ট শেয়ার রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড, সো তুমি মিনিমাম শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করো। তো তোমার মিনিমাম শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য যে ডাটাগুলো দরকার হবে সেটা আমি দিয়ে দিব, এবং তুমি ধরো কোনো এরিয়া ধরে তারপরে ক্যালকুলেট করে ফেললা যে কতটুকু স্পেসিং তুমি দিবা। জি ম্যাম। ম্যাম আপনার কথাগুলো একটু বেশি হ্যাঁ, হয়ে যাচ্ছে একটু। শুনতে পাচ্তেছো? হ্যাঁ ম্যাম এখন ক্লিয়ার। হ্যাঁ, এত কঠিন না, ক্যালকুলেশনের প্রত্যেকটা স্টেপ কিভাবে করছে এটা বুঝে করলেই তুমি কিন্তু পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসি হচ্ছে এই এরিয়া গুলো একটু মনে রাখার চেষ্টা করবা, না হলে কিন্তু তোমার এরিয়া কেউ দিয়ে দিবে না চার্ট। এবার আসি হচ্ছে তোমার ফাউন্ডেশনের ইয়েটা। আচ্ছা, ফাউন্ডেশনের লোড কিভাবে ক্যালকুলেশন করে সেটা তো খুবই ইম্পর্টেন্ট। কি কি থেকে লোড আসলো, ধরো আমি এরকম একটা ছবি এঁকে দিলাম, তারপরে তোমাকে বললাম যে এই ফাউন্ডেশনের উপরে কি পরিমাণ লোড আসতেছে সেটা বের করো, পারবা না? জি ম্যাম এটা পড়া যায়। আচ্ছা, ফাউন্ডেশনটার মধ্যে আর একটা কোশ্চেন ধরো এরকম দিলাম যে তোমার বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল এত আছে, এবং তোমার কি বলে ফাউন্ডেশনের হচ্ছে উইথ আছে হচ্ছে তোমার এত, হুম, মানে বি এর মানটা ধরো দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এখন তোমাকে বের করতে হবে যে তোমার লোড কত আসতেছে এখানে, এবং তোমার এই লেন্থটাও আমি দিয়ে দিলাম, তাহলে এই এই ফর্মুলা দিয়ে তো তুমি এটা বের করতেই পারবা, তাই না? কতটুকু লোড আসতেছে, টোটাল ফাউন্ডেশন লোড। ম্যাম এক্ষেত্রে হচ্ছে ওই যে বেয়ারিং ক্যাপাসিটিটা দিয়ে দেবেন আর হচ্ছে বিটার ওই যে ইয়ার ভ্যালুটা এল এর ভ্যালুটা দিয়ে দেবেন। হ্যাঁ, দাঁড়াও আমি একটু ইয়ে করার চেষ্টা করছি। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা আমি দিয়ে দিলাম যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, এটা দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে তোমার এই বি এর ভ্যালুটা দিয়ে দিলাম। মানে বি এর ভ্যালুটা কত বলো তো, এই যে 25 ইঞ্চ, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে তোমাকে বললাম যে কতটুকু লোড আসলে আসতেছে ফাউন্ডেশনের উপরে, টোটাল লোড সেটা বের করো। সো তুমি বুঝতেছোই তোমাকে এইটা চাইছে, তাই না? জি আচ্ছা, এখন ধরো তোমাকে আমি বললাম ডাটাগুলো দেওয়া আছে, এবং ধরো এখানে আমি ক্যালকুলেশনটা একটু যদি ঘুরায় দেই, ফর এক্সাম্পল তোমার এটা দেওয়া আছে টোটাল কতটুকু লোড আসতেছে সেটাও দেওয়া আছে, এবং তোমাকে উইথ কত সিলেক্ট করলো সেটাও দেওয়া আছে, ধরো 25 ইঞ্চি সিলেক্ট করছো। এখন তোমার আমি বললাম যে সেলফ ওয়েট বের করো, পারবা? সেলফ ওয়েট। হ্যাঁ, সেলফ ওয়েটের মধ্যে একটু ক্যালকুলেশন করে দেখো যে তোমাকে আমি এই তিনটা ডাটা দিয়ে দিছি, এখন সেলফ ওয়েট বের করতে বলতেছি। সো তোমার আসলে সেলফ ওয়েটের মধ্যে কাকে লাগবে এই জিনিসটা কিন্তু আমি দেওয়া নাই। তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে ফার্স্টে 27 ফিটটা বের করবা, তারপরে হচ্ছে সেলফ ওয়েটটা ক্যালকুলেট করবা, পারবা না? জি ম্যাম। একটু ভালো মতো দেখবা, ফাউন্ডেশনটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে একটা হইলেও তো আসবে, স্ল্যাব বিম ওগুলা থেকে একটা হইলেও তো আসবে, তাই না? ম্যাম 27, এটা কি লেন্থ লেন্থ বের করা লাগতেছে আমাদের? হ্যাঁ, লেন্থ, এই যে দেখো ছবিটা দেখো, এখানে যে 27 ফিট ছিল না, জি মিস। ওই ওই যে ওয়ালের নিচে 27 ফিট ওয়ালের নিচে তুমি কতটুকু লেন্থের দিয়ে দিবা, এই কি বলে ওয়াল ওয়াল ফাউন্ডেশনটা ওয়াল ফুটিংটা দিবা সেটার কথা বলছি, বুঝছো? জি আচ্ছা, তারপরে আর কি আছে একটু দেখি। ড্রয়িং আচ্ছা, একটু কম দিন এখানে মিস, হ্যাঁ, কি কি ড্রয়িং একটু কম দিন, ড্রয়িং ড্রয়িং সেকশন। জি ম্যাম। ম্যাম ড্রয়িংটা একটু কম দিয়ে ওই যে ম্যাথ দিয়ে, কিন্তু ড্রয়িং দিলে কি হয় ওই যে ড্রয়িং মানে কিন্তু কইরা সারতে থাকবে, পারি না। ড্রয়িং কিন্তু ম্যাম একটু থাকবে।
ম্যাম ওই যে দিছেন তো পিছনে ম্যাম, ওই যে ডিটেলিং ম্যাম, আর দিয়ে না ম্যাম, ওটা ভালো মতো ড্রয়িংটা। দেখবা, ওটা কিন্তু থাকার চান্স অনেক বেশি। আচ্ছা, তারপর দেখো ওই যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমি ধরো তোমাকে লোড ক্যালকুলেশন করতে দিলাম, অথবা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করে তোমাকে এই যে এফেক্টিভ ডেপথ পর্যন্ত দিলাম, পারবা না? এই ইসের ক্ষেত্রে, সানশেডের ক্ষেত্রে এটা তো ইজি। নিজের লোড আসবে, ফ্লোর ফিনিশ আসবে, লাইভ লোড কত আসবে সেটা, আর এটা থেকে এটা যেহেতু ক্যান্টিলিভার সেজন্য মোমেন্টটা ওভাবে বের করবা। এই যত মোমেন্ট পাইছো সেই মোমেন্টের উপর ভিত্তি করে কতটুকু তোমার ডি এর ভ্যালু লাগবে সেটা তোমায় বের করে তারপরে এই যে চেক দিলা, পারবা না? ম্যাম এটা অনেক ম্যাম বড় এটা, হয়ে যায়। ম্যাম হ্যাঁ, স্টেপ ওয়ান কই টু কে থ্রি বড় হয়েছে? স্টেপ 1 2 3 এই তিনটার কথা বলতেছেন? হ্যাঁ। ম্যাম এটা পারা যাবে, একটু মার্কসটা বাড়ায় দিয়েন। আচ্ছা, আমি তো বুঝাই মার্কস দিব, তাই না? ম্যাম এটা কি 3 ঘন্টার পরীক্ষা ম্যাম? 1 ঘন্টা তো পারো না। ম্যাডাম আমরা এখানে 3 ঘন্টা ভয় এক পাচ্ছি কি? ঘন্টার মধ্যেই, 1 ঘন্টার মধ্যেই ভালো মতো প্রিপারেশন নিলে সব পারবা। দেখবা যে 40 মিনিটে তোমার পরীক্ষা শেষ। ম্যাম এতক্ষণ যা বলছেন তা লিখতে তো মনে হয় ম্যাম 40 মিনিট লেগে গেছে। আমি এত আস্তে কথা বলতেছি আর তোমরা বলতেছো এগুলা। না মিস, আমরা কঠিন ভয় পাচ্ছি। না, ভয় পাওয়ার কিছু নাই, পারবা অবশ্যই। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। একটু প্র্যাকটিস করো, তাইলে দেখবা যে পারবা। এত কঠিন কোশ্চেন আমি করব না। আচ্ছা, তাহলে এইগুলা তো দেখো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন এক জায়গায় ঠিক মতো যদি তুমি বুঝতে পারো, বাকিগুলাও তুমি ঠিক মতো বুঝতে পারবা। তুমি হচ্ছে, আমি বলে দিছিলাম কি, সানশেড, সানশেডকে কি ধরে ডিজাইন করবা বলো তো? বিম নাকি স্ল্যাব? স্ল্যাব। স্ল্যাবের মতো। তো এইগুলা হচ্ছে তোমার তো জানা জিনিস, ইজি জিনিস। সানশেডের পরে আছে লিন্টেল। লিন্টেলের ক্ষেত্রে একটু দেখবা যে তোমার লোডটা ক্যালকুলেশন কিভাবে করে, বাট ইম্পর্টেন্ট ওগুলা বেশি। তাহলে ম্যাম লিটল পাথ। যে আরেকজন আছে, লিন্টেল বাদ এরকম কিছু না। স্টেয়ার ডিজাইনের ক্ষেত্রে লোডটা কিভাবে ক্যালকুলেট করে সেটা ভালো মতো দেখবা। আর হচ্ছে ম্যাম একটু তোমাকে বলেন, লোড ক্যালকুলেট বলতে ম্যাম কোনটা বলতেছেন স্টেয়ারে? স্টেয়ারের থেকে কি পরিমাণ লোডটা আসতেছে সেটা, এই যে ডিজাইন লোড কত আসতেছে, এখানে যে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, সেগুলা লোডটা ভালো মতো দেখবা। তারপর ম্যাম এই যে হচ্ছে কোশ্চেন আসতে পারে কিরকম, কি কি দেওয়া থাকতে পারে? তোমার লোড ক্যালকুলেশন করার জন্য যা 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 দরকার সবই থাকবে, তুমি জাস্ট এই মানে জাস্ট এই যে, ক্যালকুলেশনটা বুঝে বুঝে করো। জাস্ট এই পেজটায় যা যা আছে আর কি, ওই যে লোড ক্যালকুলেশনের। হ্যাঁ হ্যাঁ, লোড ক্যালকুলেশন অনুযায়ী এই যে এখানে যেভাবে ডিজাইন লোড ক্যালকুলেট করে সেভাবেই তোমাকে ধরো দেওয়া থাকবে। জি ম্যাম। তারপরে এই যে এরিয়া, এগুলো কিন্তু সেম জিনিস বারবার বারবার। আর ধরো একটা সিঁড়ির ক্ষেত্রে ডিটেইলিংটা কিরকম হবে সেটা যদি আঁকতে দিই, পারবা না? ম্যাম একটু কঠিন হয়ে যায় ম্যাম, ওই যে 1 ঘন্টার ভিতরে এটা সম্ভব হয় না ম্যাম, ওই মিস যে অনেক ছবি টাইম আঁকা বা লাগবে। ক্যালকুলেশন তোমাকে করা। কি, তুমি তো ফ্রি হ্যান্ডে ড্র করবা। তুমি তারপরেও মিস অনেক তুমি টাইম লাগবে এটাতে। আচ্ছা, আমি আরো ইজি করে দিব, বাট তোমাকে এর ক্যালকুলেশন। মানে চিত্র দিয়েন না, কারণ এটা খুবই ম্যাম ওই যে, ম্যাম এর আগে ওই যে ফারজানা ম্যামের পরীক্ষায় মানে অল্প কয়েকটা ম্যাথ দিছে, তাই আমরা সব মানে দিয়ে সারতে পারি নাই, মানে দ্রুত করছি তারপরে সারতে পারি নাই। তাই? কোন পারি পরীক্ষা? কিন্তু মানে পরীক্ষা দিতে পারি না, এরকম অবস্থা হয়েছে। মানে একটু ম্যাথ দেন কিন্তু মানে ওই যে ফিগার গুলো একটু কম দেন ম্যাম। মিস শোনো, অনেক টাইম ফিগার চলে যাবে। একটা হইলেও থাকবে তোমার, বুঝছো? তো জি ওইটার ম্যাম, ম্যাম ওই যে প্রিপারেশন নিতে ওই যে হবে। ডিটেলিং দিছিলেন না ম্যাম, ওই যে প্রথমে ওগুলা থাকে এমনি আর কি, এখন আর বিমের কিছু নেই। স্টেয়ার দিয়ে ডিটেইলিং, না মিস, তারপর স্টেয়ার দিয়ে স্ল্যাবের ডিটেইলিং, এগুলো একটু ভালো মতো দেখো, ঠিক আছে? জি ম্যাম। তারপরে আসি হচ্ছে ব্রিজ। স্ল্যাব ব্রিজ তো ইজি, তাই না? আচ্ছা, স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে ধরো তোমাকে আমি এরিয়া বের করতে দিলাম, থিকনেস টিকনেস সবকিছু দেওয়া আছে। তারপর হচ্ছে এরিয়া অফ স্টিল বের করতে দিলাম, সেটা বের করতে পারবা। তারপর হচ্ছে কার্ভ ডিজাইন করতে দিলাম, পারবা না? ম্যাম একটু দেখে দেন কোনটা। এই যে কার্ভ ডিজাইনের ক্ষেত্রে কিরকম লোড আসতেছে সেগুলা ক্যালকুলেট করবা, মোমেন্ট ক্যালকুলেট করে। তারপরে তোমার হচ্ছে ডিজাইন মোমেন্ট বের করে কতটুকু এফেক্টিভ ডেপথ সেটা বের করবা, ওই আগের মতোই, বুঝছো?
বিম টিম করে আসছো ওই টাইপেরই। তো একটু কেয়ারফুলি দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ম্যাম ক্যালকুলেটটা করে। এটা স্টেপ কত পর্যন্ত দেখবো এটা? এটা হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট থেকে দেখালে মনে হয় ভালো হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ডিজাইন অফ স্ল্যাব। আপনি কাল কয়টার দিকে ভার্সিটি থাকবেন? কবে? কাল কাল আগামীকাল। আগামীকাল আমার যাওয়া পড়বে কিনা, পরশু আমি যাইতে পারি। 27, 28, 29। আজকে তো ছিলাম। কেন? জি ম্যাম আমার ওই তাহলে যে এই ল্যাব কালকে গুলো নেওয়ার যদি জন্য। ল্যাব রিপোর্ট নিতে চাই? আচ্ছা, তোমরা গিয়ে হচ্ছে ল্যাব রিপোর্ট নিও, ঠিক আছে? মিস পরশু তো টেবিলের শুক্রবার সামনে। মিস। হ্যাঁ, পরশু তো শুক্রবার। পরশু না, কালকে। কালকে আসবেন মিস? কালকে আমি যাব না, বাট তোমরা তো নিতে পারো ল্যাব রিপোর্ট, সমস্যা নেই। ওকে ম্যাম। যদি রুমে কেউ থাকে তাহলে ম্যাডামদের বা স্যার যেই থাকে তাদের বলে নিবা যে হচ্ছে মিম ম্যাম বলছে ল্যাব রিপোর্ট নিয়ে যেতে, তাহলে হবে, কোনো সমস্যা নেই তো। ঠিক আছে? ম্যাম শিওর একটা কোয়েশ্চেন বলে দেন না। ডিটেইলিং। শিওর কোশ্চেন বলে দিলাম, ডিটেইলিং। আচ্ছা, এবার দেখি একটু স্ল্যাব ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে সুপার স্ট্রাকচার ডিজাইন করছিলাম, এবং স্ল্যাব ব্রিজের মধ্যে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে স্ল্যাব ব্রিজের মধ্যে তোমরা রেনফোর্সমেন্ট কোন ডিরেকশনে প্লেস করছিলা। মেন রেনফোর্সমেন্ট বলো তো কোন ডিরেকশনে? প্যারালালি। কিসের প্যারালালি? ইয়ে ভেহিকেল যেখান থেকে যাবে। কারণ লোড হচ্ছে ওই ডিরেকশনে যাচ্ছে অ্যাবাটমেন্টে ডিরেক্টলি, তাই না? আচ্ছা, এখানে কিন্তু তোমার থিকনেস বের করার জন্য আমাদের দুইটা শর্ত ছিল, ওই দুইটা শর্ত ফিল আপ করে তারপর আমাদের থিকনেস ঠিক করা লাগতো, এবং থিকনেস ঠিক করার পরে আমরা হচ্ছে ওই থিকনেস থেকে লোড ক্যালকুলেট করতাম, তাই না? তো এখানেও ঠিক লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন, এবং এইখানে তোমার হচ্ছে কিছু চেক আছে, ধরো হচ্ছে ট্রাক লোডের জন্য কিরকম হবে। তো এই জিনিসগুলো একটু দেখা, রিভিউ করার চেষ্টা করবা। আর এটা কিন্তু এএসডি মেথডে করানো হয়েছিল। আচ্ছা, দেখো তো, এই যে দুইটা ফর্মুলা, এই দুটো ফর্মুলার মধ্যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে কোনটা চুজ করবা, আর তোমার ইসের জন্য স্ল্যাব ব্রিজের জন্য কোনটা চুজ করবা, এই দুটো ফর্মুলার মধ্যে? বুঝতে পারলাম না। এখানে যে দুইটা ফর্মুলা ছিল মনে আছে, যে তোমার ডিস্ট্রিবিউশন রড বের করার জন্য একটা পার্সেন্টেজ বের করা লাগে, এবং ওই পার্সেন্টেজটার জন্য ফর্মুলা একটা ছিল 110 ডিভাইডেড বাই √/s লেস দেন অর ইকুয়াল টু 50% অফ as। আর একটা ফর্মুলা ছিল, ঠিক আছে? তো শর্ত কিন্তু দুইটা ছিল। একটা হচ্ছে যে when main reinforcement parallel to the traffic, তোমার যে মেন রেনফোর্সমেন্ট থাকবে সেটা যদি ট্রাফিকের প্যারালালি হয় তাইলে একটা ফর্মুলা ইউজ করবা। আর একটা হচ্ছে মেন রেনফোর্সমেন্ট যদি পারপেন্ডিকুলার ডিরেকশন টু দা ট্রাফিক হয় তাহলে কিন্তু আর একটা ফর্মুলা ছিল, এটা মনে আছে? জি ম্যাম। ম্যাম কোশ্চেনটা কি জায়গা থেকে? তোমাদের ধরো ট্রু ফলস দিলাম যে স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে তোমার মেইন রেনফোর্সমেন্ট কোন ডিরেকশনে বসে, অথবা ক্যান্টিলিভারের ক্ষেত্রে মেইন রেনফোর্সমেন্ট কোন ডিরেকশনে বসে, অথবা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন রড কোন ডিরেকশনে বসে, সেগুলো পারবা না বলো তো? জি মিস ম্যাম একবার পারবো। একটু বলে দেন। এই যে তোমার ধরো স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে তোমার ট্রাফিকের যে ডিরেকশনটা আছে সেই ট্রাফিকের ডিরেকশন বরাবর লোডটা ওই ডিরেকশনেই ট্রান্সফার হবে, অ্যাবাটমেন্ট দিকে যাবে। তো সেই ডিরেকশন বরাবরই আমরা রেনফোর্সমেন্ট প্লেস করতাম মেইনটা, এবং মেইনটা যদি প্লেস করতাম ডিস্ট্রিবিউশন তার পারপেন্ডিকুলারে দিতাম, ঠিক আছে? আর আর ক্যান্টিলিভারের ক্যান্টিলিভার? ক্ষেত্রে তোমার
গার্ডার গুলো যেদিকে যেই ডিরেকশনে বসতো মানে লোড ট্রান্সফার যেদিকে হইতো সেই দিক বরাবর আমরা হচ্ছে কি বসাইতাম, মেন রেনফোর্সমেন্ট বসাইতাম, এবং তখন দেখা যেত সেই মেন রেনফোর্সমেন্টটা আসলে ট্রাফিকের পারপেন্ডিকুলার ডিরেকশনে বসতো। বুঝছো? আচ্ছা। আর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এগুলো তো পারপেন্ডিকুলার টু দা এই যে মেইন 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 যে বার আছে সেটার যে ডিরেকশনটা থাকে সেটা পারপেন্ডিকুলার ডিরেকশনে বসে। ম্যাম এই জায়গা তো থেকে কি কি ওগুলা দেখবো একটু তাহলে? পড়বা। এখান থেকে তুমি দেখবা হচ্ছে যে কিভাবে এই এই যে এখানে দাঁড়াও দেখাই। এখান থেকে স্টেপ গুলা দেখবা যে তুমি থিকনেস কিভাবে হচ্ছে চেক দাও সেটা, কারণ এটা এএসডি মেথড। আর আরেকটা হচ্ছে এরিয়া কিভাবে ক্যালকুলেট করবা সেই জিনিসটাও থাকতে পারে। আর এটা এটা লাগবে না তোমাকে, এই যে মিনিমাম রেইনফোর্সমেন্টের একটা হচ্ছে ক্রিটিক্যাল মোমেন্ট বের করে একটা চেক দিতাম, সেটা আসলে দেখার দরকার নাই। আর কার্ভ ডিজাইনের ক্ষেত্রে তো তুমি ধরেই করতাম, মনে আছে যে এই যে কতটুকু হচ্ছে বিমের কার্ভ ওইটা দিবা, ধরে উইথ করতাম। কত ধরতা, সেই জিনিসগুলা হচ্ছে দিতা। স্ল্যাবের থিকনেস যদি জানো, কার্ভের উপরের হাইট কতটুকু বাড়ায় দিবা সেটা বের করে তারপর হচ্ছে এখান থেকে কতটুকু লোড আসবে সেটা বের করতে পারলে তুমি হচ্ছে তারপরে ওই যে এটা তো সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করে, তো তুমি মোমেন্টটাও ক্যালকুলেশন করে ফেলতে পারবা এইগুলা। ঠিক আছে? এত কঠিন আসবে না, এত চিন্তা করার কিছু নাই তোমরা যেভাবে চিন্তা করতেছো। ম্যাম আপনি যেভাবে বলতেছেন তাতে তো কঠিনই লাগতেছে। না, তোমরা করতে তো বসতে হবে তাই না? আমি ম্যাম ওই বলে যে যে উপরের ওইটা একটু উপরে জানতো ম্যাম। ম্যাম এক্সাম কি 1 ঘন্টার হবে? হ্যাঁ ম্যাম এটা হ্যাঁ, কি এক দেখতে ঘন্টা হবে? এক ম্যাম ঘন্টা এই যে এটা কি দেখতে হবে? মিনিমাম রেইনফোর্সমেন্টের এটা কি দেখা লাগবে? না না, এটা বাবা এটা আমি বললাম যে দরকার আর নাই। এই যে আর মোমেন্ট, উপরেরটা? এই যে এগুলা এরিয়া বের করা এগুলা আসবে, এরিয়া তারপরে ডি রিকোয়ার্ড কত এগুলা হচ্ছে দেখতে হবে তোমাদের। জি ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে মানে কোশ্চেনটা মানে কি জানতে চাইবেন এই ক্ষেত্রে, যে যেমন এরিয়ার ক্ষেত্রে মানে ডাটা কিরকম দেওয়া থাকবে এটার ক্ষেত্রে আর কি, ডাটা যেটা হচ্ছে ধরো দেখাইতেছেন। তোমাদের যে ডাটাগুলো এখানেও দেওয়া ছিল সেভাবেই দেওয়া থাকবে। এখন ধরো তোমাকে কোনো কিছু অ্যাজিউম করে যদি করতে হয় তাহলে তুমি অ্যাজিউম করে তারপর ধরবা। তো ক্যালকুলেশন যখন করবা তখন দেখবা কি যে যেই যেই ডাটাগুলো তোমার নাই মনে হবে সেগুলো তুমি অ্যাজিউম করে নিতে পারো। বুঝছো? তো এই ম্যাম যে মোমেন্ট ম্যাম যেহেতু ক্যালকুলেশন। ম্যাম যেহেতু টাইম কম থাকবে একটু মানে শর্টলি হ্যাঁ বাবা, কোশ্চেন আমি দেওয়া। আমি নিজে তো লোড ক্যালকুলেশনটা যদি তুমি পারো তাহলে দেখা যাবে যে বাকি গুলাও পারবা। তো ভালো মতো লোড ক্যালকুলেশন দেখবা। আর ফর্মুলা কিন্তু সব জায়গায় এরকম একই রকম, খালি স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে একটু ফর্মুলাটা ডিফারেন্ট। বুঝছো? ম্যাম রেলিং এর ক্ষেত্রে কোন কোন পেজটা একটু দেখবো, একটু পেজটা বলেন ম্যাম, মানে এলোমেলো হয়ে যাইতেছে কিভাবে নয়তো। পেজ বলা যায় বলো? ম্যাম জাস্ট পেজটা মানে লিখে সারতে পারতেছি না আর কি। ম্যাম এই টপিক যে গুলো বলেন, লোড এই 11 ক্যালকুলেশন। পেজ
এই 11 পেজ একটু ভালো মতো দেখো। ধরো আমি কোনো রেলিং ডিজাইন দিলাম বা হচ্ছে কার্ভ ডিজাইন দিলাম এই ইসের জন্য, কি বলে, আহ ক্যান্টিলিভারের জন্য, তো অতটুকুই দেখবা, ঠিক আছে? আর ডেড লোড থেকে আমি হয়তোবা দিব না, এই যে রেলিং এর এই ম্যাম আপনি পুরাটা। জাস্ট আমাদের একটু পেজটা বললেন আর একটু যে কি কিরকম কোশ্চেন আসবে ওই পেজে ওইটা একটু জাস্ট বলেন তাহলে হবে। ওই যে একটু আগে বলে আসলাম না তোমাকে স্ল্যাব ডিজাইন কিভাবে করবা, আমি এখন তোমাকে বলতেছি রেলিং ডিজাইন করো। এখন রেলিং এর ক্ষেত্রে তুমি কয়টা অ্যাজিউম করবা, এই যে দেখো, অ্যাজিউমিং 5x5 রেলিং, তার মানে 5 ইঞ্চ বাই 5 ইঞ্চির হচ্ছে রেলিং এর ইয়াটা ধরছো। তারপরে আমি লাইভ লোড ধরো হচ্ছে তোমাকে এখানে কিন্তু 50 পাউন্ড/ফিট ধরে নিতে বলছে, তো তুমিও কিন্তু এটা ধরতে পারো। তারপরে F'(C) এগুলা তো প্রপার্টিজ আমি দিয়ে দিব। তারপরে তোমাকে বললাম লোড ক্যালকুলেশন করো, তাহলে লোড তোমার কি পরিমাণ আসতেছে সেগুলা। এরপরে হচ্ছে মোমেন্টের ফর্মুলাটা, তো পয়েন্ট লোডও আছে। হ্যাঁ, 200 পাউন্ডের একটা পয়েন্ট লোড ছিল, 50 পাউন্ড/ফিটের একটা হচ্ছে ইউডিএল ছিল। সেখান থেকে কি পরিমাণ লোড আসতেছে সেই লোড ক্যালকুলেশনটা এখানে করা আছে। আর এফেক্টিভ ডেপথ সব জায়গায় সেম, ঠিক আছে? খালি দেখবা যে কভারটা কত বাদ দেওয়া হইতেছে, বুঝছো? কিশমিশ এত মনে রাখা যায়? আরে বোন, এই এগুলা বিমের ক্ষেত্রেও সেম ম্যাম না? তাইলে ওই যে উপরের পেজটা আর কি দেখবো, জাস্ট পেজটা ফুল দেখবো তাই তো? তুমি দেখো একটা জিনিস, যে তুমি শুরুতে যদি বিম আর স্ল্যাবটা ভালো মতো বুঝো, ঠিক আছে, তুমি দেখবা কি হ্যাঁ পরবর্তী ম্যাম। যে ক্যালকুলেশন গুলা করবা, ধরো এই যে এই সব ক্যালকুলেশন, তুমি দেখো এই ফর্মুলাও তুমি জানো, এই ফর্মুলাও তুমি আগে ইউজ করে আসছো। এখন তুমি যেহেতু এই যে রেলিং এর ক্ষেত্রে ইউজ করতেছো, তো এখানে বিমের যে ফর্মুলা সেখানে চলে আসছে, দেখছো? জি ম্যাম ম্যাম। আমি একটু কথা বলি ম্যাম, কিছু মনে করেন ম্যাম, আমরা না মানে লিখে সারতে পারতেছি, যদি একটু পেজটা বলেন আর যদি টপিকটা বলেন তাহলে একটু মানে ভালো হয়, না তো মানে এলোমেলো হয়ে এখানে এই যাইতেছে। যে রেলিং, কার্ভ, এক্সটেনশন, গ্যাপ, এইগুলাই তো। কত পেজ পর্যন্ত এটা আর কি দেখবো এটা একটু বলেন ম্যাম, মানে এটা টোটাল 11টা পেজই দেখবা। 11 পেজই দেখতে হবে? হ্যাঁ। ম্যাম এটা ঠিক কিভাবে আছে সম্ভব ম্যাম? এটাই তো শেষ তাইলে। তোমরা ম্যাম। কি 11 পেজ পড়া পরীক্ষা দিতে চাইতেছো? ব্যাপারটা কিরকম? এটা তো ওদের জন্য ম্যাম ভালো ম্যাম এটাই, আপনি একটু ম্যাম দেখেন না এটাই ম্যাম, ওই থাক, যে এটাই সবুজ, 30 মার্কের একটা থাক ম্যাম, এই ম্যাম 11 পেজ। সবুজ স্যারের মতো পড়াইতে পড়াইতে সবুজ স্যার গেছে কি আমার কাছে প্রায় 20টা লেকচার শেষ করছে, পরে ওরকম অবস্থা হইতেছে আর কি যা দেখতেছি। আরে ম্যাম অনেক বলতেছে কিছু তৌহিদ কমাই দিছি 36 আমি। পেজ দিছে। আচ্ছা, দাঁড়াও তাহলে একটু কমাই তাহলে। এখান থেকে ম্যাম শুধু আপনি রেলিংটা ফুল আমাদের, দেখো, ঠিক ম্যাম আছে? হ্যাঁ ম্যাম, ম্যাম একটু জাস্ট পেজটা বলবেন আর হচ্ছে টপিকটা বলবেন তাইলে হইব। এই যে ম্যাম রেলিং টপিকটা বলবেন। দেখবা, এই যে 5/21, এই যে 5/21 যেটা, এই পর্যন্ত রেলিং আছে, আর পোস্টটা দেখবা এই 7 পেজ পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। এরপরে যদি কমানোর কথা বলো, একদম সব দিয়ে দিব পরীক্ষায়, বলে রাখলাম। আচ্ছা, এটার পরে হচ্ছে তোমাদের ডেড লোড থেকে আমি হয়তো বা দিব না, কারণ তুমি জানোই যে থ্যাংক ডেড ইউ মিস। লোডের ক্ষেত্রে। আচ্ছা, ডেড লোড থেকে দিব না। আর তোমার ডেড লোড বাদে এবার আসি, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম তোমাকে শিখতে হবে। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম তো আগেও করছো, তো শর্টকাট যদি শিখে রাখো তাহলে ধরো আমি এই যে যেইভাবে আমরা আসলে ল্যাব রিপোর্টটা করছিলাম, ধরো যে কোনো একটা লোকেশনে বললাম যে এখানে যে মুভমেন্টটা, সেই মুভমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকো, এবং তুমি ওখানে লেন লোড, ট্রাক লোড, এরপরে হচ্ছে এইগুলা বসাও, তারপরে ম্যাক্সিমাম মোমেন্ট বের করো। পারবা না বলো তো? ম্যাম ধরো তখন ম্যাম কিভাবে করবো এটাই একটু বাদ জাস্ট দিয়ে দিব, বলেন। এটাই বাদ দিয়া যারা দেখবো আগের গুলা। এটাই সবচেয়ে ইজি, ম্যাম ঠিক এটা আছে? কয় মার্ক থাকবে? এটা বলেন ম্যাম, এটাই বাদ। 5-6 মার্কস। এইটাই 6 মার্ক? আচ্ছা দেখো, এখানে হ্যাঁ ধরো ঠিক আছে, 1 নাম্বার সেকশনে তোমাকে বললাম এরকম 1 নাম্বার সেকশন মেনশন করে দিলাম, এবং বললাম যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকো, মানে এই মোমেন্টের ডায়াগ্রামটা তোমাকে ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, ধরো এরকম হবে। এবং তুমি এখান থেকে মানটা বের করছো, বের করার পরে আমি বলতেছি যে তুমি হচ্ছে এখন কি করো, এই যে তোমার HS2044 ট্রাক যে আছে, সেই ট্রাক লোড, এক্সেল লোড বসাও একবার।
তারপর ট্যান্ডেমের জন্য বসাও একবার, আর একটা হচ্ছে লেন লোডের জন্য বসাও। বসায় ম্যাক্সিমাম মোমেন্ট কখন কোনটায় আসতেছে সেটা আর কি তুমি কমেন্ট করো। তো দেখো এটা তো খুবই ইজি। সেটা হচ্ছে এইভাবে কি করলা তুমি, ওই মোমেন্ট ডায়াগ্রাম ইনফ্লুয়েন্স লাইনটা আঁকার পরে তারপর হচ্ছে কি করতেছো, এই যে মাঝখানের ভ্যালুটা তো তুমি জানো, আর ডাইমেনশন ডাইমেনশন সব তো তুমি জানো। এখন তুমি কি করবা, এই যে ট্রাক লোডের এই যে 32 32 8 কি এই যে এটা বসাবা। তারপর হচ্ছে ট্যান্ডেম লোডের জন্য তুমি 25 কি বসাবা। আর ম্যাম একটা একটু হচ্ছে কোশ্চেনটা ক্লিয়ার না ম্যাম। ম্যাম ফার্স্টে তো হচ্ছে মোমেন্টটা বের করলাম ওই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম থেকে, এখন হচ্ছে হ্যাঁ, তারপরে শুরু করবো কোন জায়গা থেকে? তারপরে তোমার যেহেতু বলছি যে ম্যাক্সিমাম মুভমেন্ট তুমি কোন ওরিয়েন্টেশনের জন্য পাবা, সেটা হচ্ছে তুমি এক্সেল লোড এই যে ট্রাক লোড বসাইলে পাবা, নাকি ট্যান্ডেম লোড বসাইলে পাবা, নাকি লেন লোড বসাইলে পাবা। তো তোমাকে তখন করতে হবে কি, এই যে লোডিং গুলা আছে 8 32 32, তারপর 25 25, এরপর লেন লোড, এই তিনটায় বসায় দেখতে হবে কোথায় তোমার ম্যাক্সিমাম মুভমেন্ট আসছে। দেখো এই যে ক্যালকুলেশনটা এই ফুলটা একটু দেখো, যে সেকশন 1 এর জন্য তোমাকে আমি বললাম যে এই যে সেকশন 1 এর জন্য তুমি এই এই মুভমেন্টটা বের করো, ম্যাক্সিমাম মুভমেন্ট কিসের জন্য আসতেছে, লাইভ লোডের জন্য। হ্যাঁ, তো এইখানে তুমি ডায়াগ্রামটা ড্র করলা, এবং ডায়াগ্রামটা ড্র করার পরে ইনফ্লুয়েন্স লাইন যেহেতু পারো তুমি কিন্তু, গেল কই, এটা কেমন কথা। আচ্ছা, ইনফ্লুয়েন্স লাইন যেহেতু পারো তুমি কিন্তু এই মানটাও বের করে ফেলতে পারবা। এবং এই মানটা যদি বের করে ফেলো, এখন তুমি কি করবা, ট্রাক লোডের জন্য তোমার বসাইতে হবে হচ্ছে এই যে 32 কিপ 32 কিপ, আর একটা হচ্ছে 8 কিপ। এখন 32 32 8 কিপ কেমনে বসাইলে ম্যাক্সিমাম মুভমেন্ট পাবা, সেটা তো তুমি এখান থেকে দেখতেই পারতেছো যে 32 যদি আমি একদম মাঝ বরাবর বসাই মাঝখানেরটা, তাহলেই তো পাবো। আর এটা যেহেতু একদম হচ্ছে এই যে দেখো এই সাইডে 34 আর এই সাইডে হচ্ছে 34.6, তার মানে হচ্ছে এটা একদম এই সাইডেও কি হবে 14 ফিটে যে ডাটা পাবা, এখানেও এই সাইডেও 14 ফিটের তাই ডাটা পাবা। তো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তুমি এই এই পোর্শনের মানটাও কিন্তু যে 10.3 এটা বের করে ফেলতে পারবা, যদি তুমি এটা জানো। এই যে এটা কিভাবে বের করছে দেখো, 17.3 ডিভাইডেড বাই কত, 34.6, 4.6 আর ওদিকে হবে হচ্ছে তোমার এইটার ভ্যালু যেহেতু জানো না, এই এক্স ডিভাইড এক্স বাই ডিভাইডেড বাই 20.6। 20.6। তো এভাবে কোঅর্ডিনেট বের করে তারপর তুমি এখানে মোমেন্ট আছে, এখানে তো কোনো নেগেটিভ মোমেন্ট নাই সেজন্য 0 লেখা। ট্যান্ডেম লোডের জন্য তুমি 25 কিপ 4 ফিট দূরত্বে বসাবা। তারপর হচ্ছে লেন লোড তো পুরাটা জুড়েই হবে 0.64 কিপ/ফিট, পারবা না? জি ম্যাম, ম্যাম এই পর্যন্তই থাকে মিস এটা। 10 মার্ক দেন তাহলে আমি আরো ভালো পারবো। 10 মার্ক দিলে ইনফ্লুয়েন্স লাইনটা তো কঠিন হয়ে যাবে। এই যে এইখানে আর ম্যাম ওই যে যতগুলা এই ম্যাম এখানে ইনফ্লুয়েন্স যতগুলা লাইন ওই যে প্রবলেম আছে ওরকমটাই দেন। সেগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? এই যে এখানে যেভাবে শেয়ারের জন্য অথবা হচ্ছে মোমেন্টের জন্য যেটা আছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করলেই হবে। ওকে, শেয়ার মোমেন্ট এগুলাও লাগবে? ম্যাম একটু পেজটা বলেন কত পেজ পর্যন্ত দেখবো? উপরেরটা তো বুঝছি, নিচে কোন পর্যন্ত দেখতে হবে? এরকম পেজ বললে তো হয় না বাবা, আমি তোমাকে হচ্ছে যে কোনো পয়েন্টে কিন্তু আঁকতে দিতে পারি, ইনফ্লুয়েন্স লাইন আঁকতে দিতে পারি যে কোনো পয়েন্ট বা সেকশনের ম্যাম জন্য। মোমেন্টের ক্ষেত্রে ম্যাম একটু ইয়া দেওয়ার চেষ্টা করেন, ওই যে যেমন ত্রিভুজের মতো মাঝ বরাবর দিলে ওই যে ইয়া ক্যালকুলেশন করতে একটু সহজ হয়, নয়তো পরীক্ষা তো দাও ঝামেলা না, হয়ে যাবে। পরে বসে থাকো। মিস শেয়ার তারপরে মোমেন্টের জন্য ম্যাম ম্যাম ওইটা ভালো হয় ম্যাম, ওইটাই ভালো হয় ম্যাম, পরীক্ষাটা ক্যান্সেল করে দেন। ম্যাম, আচ্ছা দোয়া ম্যাম করবেন। হ্যাঁ, পেজটা কত তোমাদের ওই নাম্বার একটু আচ্ছা বলেন। তোমাদের পরীক্ষা ক্যান্সেল করে দিল ওই যে কত মার্কস, 30 মার্কস 0। ওকে, না ম্যাম, অটো পাস ম্যাম। অটো পাস? তুমি কি আমি একবারও এইচএসসি পাইলাম অটো না পাস লাইফে ম্যাম, একবার তো দেন। ম্যাম পেজটা তোমাদের একটু বলেন অটো পাস কত দিতে? কত মার্কস আসবে? আমাদেরকে একটু আচ্ছা, এত কঠিন আসবে না, আল্লাহ, মানে এত টেনশন করতেছো ম্যাম কেন, কোনো কিছু কঠিনই তো বাদ দিয়ে আসবে। যাও না, যা যা বলছি। আচ্ছা ম্যাম এই যে এখানে ফার্স্টে তো আরো ওই যে অনেক কিছু আছে কিন্তু আমি ম্যাম ওগুলা কিন্তু বলি নাই। ম্যাম ফার্স্টে তো ওই যে যেমন এই যে যেগুলো দেখা যায় মোমেন্ট থেকে লোড ক্যালকুলেশনটা আর কি ওই পর্যন্ত বুঝলাম, আর তো এনে পড়া লাগবে না নাকি? এগুলাই আমি দেখতে বলতেছি যে তুমি হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট বের করো, ম্যাক্সিমাম শেয়ার বের করো। আমি কি তোমাকে এদিকে আরো বলছি? বলো। আচ্ছা ম্যাম ওই ম্যাম যে এটা করতে শেয়ারের 7 ব্যাপারটা দিন একটু সময় লাগবে বুঝতেছি। ম্যাম। 7 দিন শেয়ারেরটা লাগবে না একটু জানতো। বাবা। এই ম্যাম জানুয়ারিতে দি পরীক্ষাটা। আচ্ছা, তো ম্যাডাম ল্যাব ম্যাম রিপোর্টও বাকি আছে ম্যাডাম। এগুলো এখন পড়াবো? ম্যাম ম্যাম একটু ওই যে ইয়াতে যান না উপরে, ওই যে এগুলো এখন আর কি উপরে যান। শুরু করবো নাকি বলো?
উপরে যান আচ্ছা ম্যাম আর তোমরা জাস্ট মোমেন্টের জন্য দেখো, যাও। থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আর একটা কথা যদি বলছো তাহলে খবর আছে। না ম্যাম ম্যাম কোনো সব কথা তো সাজিবের ম্যাম। হ্যাঁ, আমার জন্য তো পাইছো ওই মোমেন্টটা। আচ্ছা এখন হচ্ছে শেষ না মিস? গার্ডার ডিজাইনের ক্ষেত্রে তোমার গার্ডারের রেইনফোর্সমেন্ট ডিজাইনটা একটু ভালো মতো দেখো, ঠিক আছে? ক্রস গার্ডারের প্রথম পেজটাই দেখবো জাস্ট। তুমি আগে একটু খুলে দেখো ক্রস গার্ডার কই। হ্যাঁ ম্যাম। আকাশ বাবু, তুমি বলো তো ক্রস গার্ডারটা কোনটা? আর এটা কি মেইন গার্ডার নাকি ক্রস গার্ডারের ক্যালকুলেশন? কই আকাশ নাই? মিস আছি। বলো তো এটা কি মেইন গার্ডারের ক্যালকুলেশন দেখাইতেছি নাকি হচ্ছে ক্রস গার্ডারের? ম্যাম এটা মেবি ক্রস গার্ডার, বিকজ টি আছে তো, টি শেপ তো মেইন না গার্ডার না, হবে না। এটা মেইন গার্ডার বাবা, এটা মেইন গার্ডার। ইন্টেরিয়র। লেন্থ দেওয়া আছে তো, ক্রস গার্ডার তো তোমার দেওয়া থাকে। ক্রস গার্ডারটা আরো অনেক ইজি, ক্রস গার্ডারটা একটু দেখে ফেলো, হ্যাঁ? হ্যাঁ, ক্রস গার্ডারের রেইনফোর্সমেন্ট ঠিক আছে। ঠিক আছে। ম্যাম কি দেখবো এটা আরেকবার যদি বলতে। ম্যাম একটু সিলেক্ট একটু দেখেন না ক্রুজ গার্ডার রিইনফোর্সমেন্টটা। না এটা আমি বলবোই না, তোমরা আসলে এটা করো নাই এখন পর্যন্ত, বুঝতেছি যেটা। ম্যাম একটু দেখা দেন ম্যাম প্লিজ ম্যাম। না দেখাবো না এটা। এটা হচ্ছে এটা ওই আসবে না মনে হয়। 78B জানে, 78A যারা ক্লাস করছে তারাও আসলে জানে যে ক্রস গার্ডার কোনটা। ম্যাম একটু দেখা দেন ম্যাম। তুমি ক্লাস করো নাই। আচ্ছা এখানে দেখো ইন্টেরিয়র গার্ডারের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যালকুলেশন ভালোই বড় আছে, তারপরও আমি চাইতেছি যে তোমরা ক্রস গার্ডারটাই দেখো। ক্রস ম্যাম গার্ডার আরে জাস্ট আর পেজ। দিয়েন না ম্যাম, অনেক হ্যাঁ বেশি হয়ে যায় ক্যালকুলেশন, গার্ডারের ক্যালকুলেশন অনেক বড় বড় হয়। আচ্ছা গার্ডার ক্যালকুলেশন দিব না, ক্রস গার্ডার দিলাম, ওকে? ক্রস গার্ডার কোনটা এখনো চিনতে পারো নাই তোমরা? দাঁড়াও তো, তোমাদের তো তাইলে হচ্ছে ম্যাম আহ, ডায়াফ্রামেরটাই তো কোস্ট গার্ডের না? হ্যাঁ সেটাই তো। তাহলে আর কি কো আছে এখানে? তো এরা তো চিনতেছে না। ম্যাম একটু সিলেক্ট ওই বাই পিডিএফ করেন। দেখে নিলে হবে ওটা। না তৌহিদ, তোমার কথাটা আমি শুনবো না, কারণ তুমি ক্লাস করো নাই। ম্যাম আমি তো বলছি আপনার ওদিন। তো এতটুকুই যদি করো তাহলেই পারবা আশা করি। আর আমার প্রেজেন্টেশন যদি খারাপ দিছো কেউ তাহলে খবর আছে। প্রেজেন্টেশনটা তোমাদের আমি হয়তোবা 7 তারিখে নিব, বুঝছো? জি মিস। এখন যা যা বলছি সেভাবে শুরু করো, মানে ফার্স্ট ডে থেকে শুরু করো। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, তাহলে দেখবা পারবা। হ্যাঁ, এবং মানে জাস্ট পেজ বাই পেজ, এই পেজে এইটা, এই পেজে ওইটা, ওভাবে মনে রাখার চেষ্টা করো না। শুরু থেকে দেখো যে প্রত্যেকটা স্টেপ গুলা কি কি, এবং ওই স্টেপ গুলার মধ্যে কি কি আসলে আমি বের করি। হ্যাঁ, কি কি ফর্মুলা ইউজ হয় সেই জিনিসগুলা দেখো। তারপরেই তুমি দেখবে কি যতই তুমি সামনের দিকে এক একটা টপিক পড়তে থাকবা, তুমি কিন্তু রিলেট করতে থাকবা যে এটার সাথে এটা মিল আছে। তুমি যখন শুরুর দিকে মেসনরি স্ল্যাব করবা, বিম ভালো মতো বুঝবা, তাহলে দেখবা পরের গুলোও তোমার জন্য ইজি হয়ে যেতে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এই টুইটা একটু দেখা দেন না ক্রুজ গার্ডারটা ম্যাম। ও আসলে ক্রস গার্ডার নিয়েই বসে আছে, ও যে ক্লাস করে নাই, ওরা আমি অ্যাটেন্ডেন্সে ভাই 2 মার্ক না মার্কস দিই। পাইলে হবে, 2-4 মার্ক। 26 তো ওঠাও আগে। ওরে বাবা। ক্রস গার্ডার 78B কে হচ্ছে ক্লাসে করাইছিলাম তাই না? এই যে তোমার ক্রস গার্ডার,
জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ না, ভালো মতো সবাই পরীক্ষা দাও। কোনো প্রবলেম হইলে তাহলে জানাইও। 30 তারিখে তো পরীক্ষা। তোমাদের 30 তারিখে কখন পরীক্ষা দিছি বলো? ম্যাম 10টায় দেন। 10টায় দেওয়া যাবে না বাবা, না না মিস, 9টা থেকে 11টা। ম্যাম দিয়ে দুপুর দিছি। 2টা বা এটা 3টার তোমাদের দিকে দেন ম্যাম। এক্সাম কমিটির যে হেড আছে তার কাছে চলে গেছে, তো আমি এখন মিস কোনো 9টা একটু জুলুম হয়ে যায় মিস। ম্যাম 2টার শোনো, দিকে দেন, 2টা বা তোমাদের এই 3টায়। রুম খোঁজার জন্য আসলে ঝামেলা হয়েছে। তোমাদের হচ্ছে 78A। এ বসবে হচ্ছে 605-এ, আর বি বসবে হচ্ছে 9টা থেকেই পরীক্ষা শুরু হবে। কেউ যদি লেট করো তাহলে কিন্তু তার ক্লাসে আমি ঢুকতে দিব না। আর 78B হচ্ছে তোমার 802 নাম্বার রুমে, 9টা থেকে 10টা। এবং 30 তারিখেই তুমি হচ্ছে সব রিপোর্ট জমা দিবা। এরপরে আমি কোনো রিপোর্ট একসেপ্ট করব না, ঠিক আছে? আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হচ্ছে কালকে 27, 28, হ্যাঁ 28, 29 তারিখের মধ্যে জানাবা। আমি যদি ভার্সিটিতে নাও থাকি, ধরো তোমাদের একটা অনলাইন এরকম জুম লিংক দিয়ে তারপরে দেখলাম, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন এগুলা ভালো মতো করো। আশা করি সবার রেজাল্ট ভালো হবে, সবাই পারবা। ওকে। জি মিস, থ্যাংক ইউ। আর প্রেজেন্টেশনটা কিন্তু 7 তারিখে হবে। হ্যাঁ, তো ওইটার প্রিপারেশন নিয়ে নিও। আর কোনো জিজ্ঞাসা আছে বলো তো? না ম্যাম, ম্যাম সমস্যা থাকলে জানাবো। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। তাহলে আমি মিটিং এন্ড করে দিলাম।